তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও, একটু দুঃখের সহিত ভিডিওটা করতে হচ্ছে। তার কারণ বিগত 20-25 দিন ধরে আমাদের গ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের গ্রামে না, ইভেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের গ্রামের প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন জমি, চাষের যে জমি, সেই জমিগুলো সব জলের তলায় চলে গেছে। যেমন ধরো, এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ পটল ক্ষেত। এটা পটল ক্ষেত বলতে পটলের জমি। এই জমিটায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, পটলের মাচার যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো ভেঙে গিয়ে পুরো একদম তোমার এই পটলের মাচাটা পুরো জমির সাথে পড়ে গেছে। দেখো, তুমি বুঝতে পারবে জমির থেকে কত উপরে থাকে, প্রায় 3-4 হাত উপরে থাকে এই মাচা। এখন পুরো একদম জমির সাথে হয়ে গেছে, যার ফলে প্রচুর পটল নষ্ট হচ্ছে। চাষিরা যারা প্রত্যেক হাটে হাটে পটল তোলে, সেই হাটে পটল নিয়ে যেতে পারছে না, তার ফলে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমি এখন তোমাদের দেখাচ্ছি আমাদের যে চাষের জমিগুলো, সেই চাষের জমিগুলোর কী অবস্থা। ওটা তো পটল ক্ষেত দেখালাম, পটলের জমি পুরো একদম মাটির সাথে মিশে গেছে। আর দেখো চাষের জমিগুলোর কী অবস্থা। দেখো চাষের জমিগুলো পুরো জলের তলায়, কোনটা পুকুর আর কোনটা চাষের জমি কিচ্ছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সাঁতার কাটি। এই চাষের জমিগুলোর মধ্যে রয়েছে কিছু ধান, রয়েছে কিছু পাট আছে, আরও নানা রকম ফসল আছে, তো সেইগুলো সব জলের তলায় চলে গেছে। যার ফলে এখন এবছর পাটের ফলন বলো, তারপর ধানের ফলন বলো, খুবই কম পরিমাণে হবে। চারিদিকে রাস্তার এপাশেও যেমন জল, যেদিকে তাকাবে শুধুই জল, জল আর জল। পুকুর আর কোনটা জমি তোমরা কেউ কিছু বুঝতে পারবে না, চিনতে পারবে না। ঠিক তেমনি এদিকেও ওই কলা গাছগুলো একটু তাও দেখা যাচ্ছে, আর এই সাইডে পুরো জল হয়ে গেছে। এই সাইডে কোনটা পুকুর, কোনটা জমি, কোনটা নদী কিছুই বুঝতে পারবে না, মনে হচ্ছে সাঁতার কাটি। আর আমাদের গ্রামের চারিদিকে পরিবেশটা দেখো, এই বর্ষাকালে কত সুন্দর দেখতে লাগে পুরো একদম চারিদিকে। আর এখানে এই দেখো একটা গরু কি সুন্দর ঘাস খাচ্ছে। কিরে এ চিন্তা, ওই আমাকে দেখে ভয় পাচ্ছে গরুটা। এই কিরে, এই দেখো ভিডিওর দিকে তাকিয়েছে, মশা কামড়াচ্ছে তাই চুলকাচ্ছে। এখানে গরু বেঁধে দিয়েছে রাস্তার ধারে, যে ঘাসগুলো, সেই ঘাসগুলো এই গরুতে খাবে। কিন্তু আমাদের একটা কথা ভেবে খুব খারাপ লাগছে, এরকম বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে আমাদের গ্রামে এবছর যত পরিমাণ ফসল উৎপাদন হয়, তার থেকে 10% ফসল উৎপাদন করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা জমি জলের তলায়। তার ফলে চাষিরা কীভাবে চাষ করবে তোমরাই বলো। অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের গ্রামের, ইভেন আমাদের গ্রামের না, তোমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা যদি ফসল না ফলিয়ে বিক্রি করতে পারি, তাহলে তোমরাও ফসল পাবে না। এর ফলস্বরূপ কী হবে বলো? এর ফলস্বরূপ প্রচণ্ড খাদ্য সংকট দেখা যাবে, মানে সবজির দাম হবে প্রচণ্ড পরিমাণে। কিন্তু এইগুলো তো আর আমাদের সাধারণ ঘরের পরিবারের জন্য না, এত দাম দিয়ে তো আমরা ফসল কিনতে পারি না। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের মাঠঘাট থেকেই ফসল আসে। আমরা মানে পটল, আলু, পটল, ঝিঙে যেরকম চাষবাস হয়, আমাদের খাওয়া চলে যায়, ঠিক আছে? আমাদের কিনতে হয় না সেরকম একটা। মাছ, চালটাও সেরকম কিনতে হয় না, সবার চাল তেল কিনতে হয় না। কিন্তু এই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে আমাদের গ্রামেও প্রচুর সংকট দেখা যাবে, ইভেন মার্কেটেও অনেক সমস্যা দেখা যাবে। আর চাষিরা, মেন সমস্যা হচ্ছে চাষিরা পয়সা পাবে না। চাষিরা এত টাকা খরচা করে যে চাষ করছে, তার দরুন কিচ্ছু পাবে না। তাহলে তোমরাই বলো বন্ধুরা, কত বড় ক্ষতি হয়ে গেল এই বৃষ্টির ফলে। প্রতি বছর বৃষ্টি হয়, কিন্তু এত তাড়াতাড়ি এরকম বৃষ্টি হয় না। চাষিরা ভাবতে পারেনি এত তাড়াতাড়ি বর্ষা চলে আসবে। তো যাই হোক, আর কি করবো বলো, প্রকৃতির দান, সেটা তো সহ্য করে চলতেই হবে। তা চলো, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভ্লগে। আর যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, তো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরও নানা রকম ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পাবে। ধন্যবাদ।